দেন হিউম্যান রিসোর্স, এখানে ক্লিক করলে আপনি এর ভেতরে দেখতে পারবেন পেরোল। পেরোলের ভেতরে আপনি দেখতে পারবেন স্যালারি টেমপ্লেট। এখান থেকে আপনি স্যালারি টেমপ্লেট অ্যাড করতে পারেন, স্যালারি গ্রেড কত, বেসিক স্যালারি কত এবং ওভার টাইমে স্যালারিটা কত দেওয়ার পরে আপনি এখানে নাম, অ্যামাউন্ট এবং এখানে নাম অ্যামাউন্ট দিয়ে আপনি সেভ করতে পারেন। চাইলে আপনি এখানে অ্যাড রোসও করতে পারেন, আবার অ্যাড রোসও করতে পারেন। যদি স্যালারি টেমপ্লেট ক্রিয়েট করলে এটা একটা স্যালারি টেমপ্লেট সৃষ্টি হবে, যেটা আপনি এখানে টেমপ্লেট আকারে দেখতে পারবেন। স্যালারি অ্যাসাইন, আপনি চাইলে ওই যে টেমপ্লেট অ্যাড করছেন ওই টেমপ্লেট থেকে আপনি স্যালারি অ্যাসাইন করতে পারেন। এখানে স্যালারি গ্রেড, জিপিএ, এখান থেকে কোন টাইপের স্যালারি দিতে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এন্ড স্যালারি পেমেন্ট, এই সিস্টেমের মাধ্যমে আপনি কোন মাসে পেমেন্ট দিয়েছেন কত সেটা দেখতে পারবেন পেরোল থেকে স্যালারি পেমেন্টের দ্বারা। ওকে, আচ্ছা অ্যাডভান্স স্যালারি। অ্যাডভান্স স্যালারির ভেতরে এখানে মাই অ্যাপ্লিকেশন আছে, ম্যানেজ অ্যাপ্লিকেশন আছে। মাই অ্যাপ্লিকেশনটা কি? মাই অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার এই যে ডেটটা আছে, এই ডেটে আপনি কত টাকার অ্যামাউন্ট এবং কত কি দিয়ে অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লিকেশন করছে আপনার কাছে এবং আপনি সেটাকে অ্যাপ্লাই করে দিয়েছেন, সেটার লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। অ্যাডভান্স স্যালারি রেফারেন্স, যেমন আমি এখানে 1000 দিই, 100 দিই এবং রিজন দিলাম এবং রিজন আমি কিছুই দিলাম না। তো আমি এখানে আচ্ছা this employee is not allocated to salary, okay, date month, so this employee is not allocated to salary। আচ্ছা, তো এখানে যে স্যালারি অপশনটা আছে সেখানে অবশ্যই আমাকে ফিল্টার এড করতে হবে, ফিল্টারিং করতে হবে। তো আমার এখানে কোনো ফিল্টার মানে এই ডেটের ভিতরে আমার কোনো এমপ্লয়ি অ্যাড করা নাই, যার জন্য এখানে শো করতেছে না। শো করলে আমার সেই অপশনের ভিতরে আমার স্যালারিটা অ্যাড করতে হবে। যারা কাজ করছে না মানে এই ডেটের ভিতরে কিন্তু আমার কোনো এমপ্লয়ি কাজ করেনি, যার জন্য আমার এখানে শো করছে না। যদি কাজ করতো তাহলে শো করতো, বুঝতে পারছেন? এবার ম্যানেজ অ্যাপ্লিকেশন, ম্যানেজ অ্যাপ্লিকেশনটাও সেম। সেক্ষেত্রে আমার এখানে অ্যাডমিন টিচার অ্যাড করি, এনাকে দিলাম, এখানে দিলাম অ্যামাউন্ট দিলাম এনাকে 400 দিয়ে অ্যাপ্লাই করলাম। ইনিও কিন্তু এই ডেটের ভিতরে কোনো কাজ করেনি, যার জন্য ওনাকে এখানে দিস এমপ্লয়ি ইজ নট অ্যালোকেটেড স্যালারি, ইনি স্যালারিটা পাবে না। যদি কাজ করে তাহলে পাবে। ওকে, বুঝতে পারছেন আশা করি। এরপর আসে লিভ। লিভের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন ধরেন লিভ ক্যাটাগরি, কি কারণে লিভ হতে যাচ্ছে, তাদের সিলেক্ট রোল, টিচার, অ্যামাউন্ট, স্টুডেন্ট, কি কারণে। ট্রান্সফারের জন্য আমি এখানে দিলাম হচ্ছে ট্রান্সফার, TRANSFER, ট্রান্সফার দিলাম হচ্ছে স্টুডেন্ট, ডেস 10 দিন আগে দিয়ে সেভ করলাম। আমার দেখেন এখানে অ্যাড হয়ে গেল ট্রান্সফার স্টুডেন্ট, বুঝতে পারছেন? আমার হচ্ছে মাই অ্যাপ্লিকেশন। ট্রান্সফার করার জন্য আমি লিভ রিকোয়েস্ট দিচ্ছি, একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত জমা দিলাম। তো এই দরখাস্তটা আমি এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবো, মানে এখান থেকে সাবমিট করলাম যে দরখাস্ত আমার এটা জমা আছে, এটা সাবমিট করছি আমি। তাহলে এই দরখাস্তের লিভটা আমি এখানে দেখতে পারবো, মানে লিভ লিস্টে আমি সেই লিভের জন্য যে আবেদন করছি সেটা দেখতে পারবো। ম্যানেজ অ্যাপ্লিকেশন, এই ম্যানেজ অ্যাপ্লিকেশন থেকে আমি ওই আবেদনগুলোকে ম্যানেজ করতে পারবো বা অ্যাপ্রুভ করতে পারবো, বুঝতে পারছেন আশা করি। অ্যান্ড অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড অপশন থেকে আপনার স্কুল বা প্রতিষ্ঠানের জন্য কাদের আপনি অ্যাওয়ার্ড দিতে চান বা গিফট করতে চান সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। যেমন আমি এখান থেকে স্টুডেন্ট যদি দিই, তো কোন ক্লাসের স্টুডেন্ট দেবো এবং রোল কত, অ্যাওয়ার্ডের নেম কি দেবো, দিলাম আমি টি, আইটেম কি দিলাম 900 টাকা, 1000 টাকা, প্রাইস 1000 দিলাম, রিজাল্ট গুড রেজাল্ট, গুড, and giving date সেভ করলাম। তো দেখেন আমি কিন্তু এই স্টুডেন্টটাকে আমি একটা অ্যাওয়ার্ড দিয়েছি, এটা শো করছি, বুঝতে পারছেন আশা করি।